হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নিয়ে কথা হবে। জিতু কামাল এবং শিরিন পালের ধারাবাহিক, যেটা আমরা প্রত্যেকে দেখতে ভালোবাসি, সেইটা নিয়ে একটা আপডেট এসেছে। মনে হলো তোমাদের মাঝে এই আপডেটটা অতি অবশ্যই শেয়ার করা দরকার। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা তো আমার অনেকেই ভিডিও দেখো, বাট লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোনোটাই করো না। তো যারা এগুলো করো না, অতি অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। তো খবরটা এসেছে আজকাল.in-এর তরফ থেকে এবং খবরটা ভীষণ ইন্টারেস্টিং, এবং খবরটা আমি কিছুক্ষণ আগেই দেখলাম, মনে হলো তোমাদের মাঝে অতি অবশ্যই এটা শেয়ার করা দরকার। খবরটা বেরিয়েছে আজকাল.in-এর তরফ থেকে, আমি তোমাদেরকে খবরটা পড়ে শোনাচ্ছি। রাজনন্দিনীর কথা অপর্ণাকে জানিয়ে দেবে আর্য, ফুলশয্যা মিটতেই কি ঘটবে। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আর্য অপর্ণার বিয়ের পর্ব দেখানোর সময় থেকে যেমন একদিকে রাজনন্দিনীর চরিত্রের এন্ট্রি ঘটেছে, গল্পে অনেক চেঞ্জ এসেছে, তেমনি নানা ঘটনাক্রমের মধ্যে দিয়ে এগোচ্ছে তাদের দাম্পত্য জীবনের শুরুটা। এর মধ্যেই প্রাক্তন স্ত্রীর কথা বর্তমানের কাছে জানাবে আর্য। কি ঘটতে চলেছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে রয়েছে। সেখানেই দেখানো হচ্ছে তাদের শোয়ার ঘরে বসে রয়েছে আর্য, ফুলশয্যার খাট সাজে, খাটের কাছে দাঁড়িয়ে অপর্ণা বরের কাছে তার প্রাক্তন স্ত্রীর কথা জিজ্ঞেস করে জানতে চায় আর্য, এবং তার প্রাক্তন এক বয়সী ছিল কিনা। জবাবে আর্য জিজ্ঞেস করেন কে। অভিমানী অপর্ণা বলে তার কাছে, বলে যার কাছে আর্য গিয়েছিল তার কথাই জিজ্ঞেস করছে। আর্যর এমন ব্যবহারে কি পূর্ণতা পাবে জীবনের এই দিক? এখানেই প্রশ্ন উঠছে, তবে কি আর্য অপর্ণাকে রাজনন্দিনীর কথা জানিয়ে দিয়েছে? সে নাকি মৃত, নাকি সংসার ছেড়ে চলে গিয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর সমেত রহস্যের পরত কবে আস্তে আস্তে খোলে সেটাই দেখার। প্রসঙ্গত, এই ধারাবাহিকের কিছুদিন আগে আরেকটিও প্রোমো দেখানো হয়েছে, যেখানে অপর্ণার জায়গায় আর্য রাজনন্দিনীকে দেখতে পায়। নায়ক তাকে আশ্বস্ত করে বলে কেউ নেই, ঠিক সময় আয়নাটা ভেঙে পড়ে যায়। চলতি সপ্তাহে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটির টিআরপি তালিকায় 6 নম্বরে রয়েছে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর 6.0। মুখ্য ভূমিকায় জিতু কামাল এবং শিরিন পাল, এটা তোমাদেরকে আমি জানালাম। এছাড়াও তোমাদেরকে আর একটা জিনিস দেখায়, এই যে এই দুটো ছবি, এটা জিতু কামাল তিনি তার ফেসবুক পেজে পোস্ট করেছেন। এটা নিয়ে কেন কথা বলছি দেখো, কারণ দিতিপ্রিয়া রায় এবং শিরিন পাল, তাদের মধ্যে এখানেই পার্থক্য। এই যে এটা সে লিখেছে ভৌতিক সম্পর্কে টানাপোড়েন সিটিজিএ স্টোরি, এরা হ্যাশট্যাগ দিয়ে জিতু কামাল এটা পোস্ট করেছে। এবার এটা একটা মজার ছলে পোস্ট করেছেন তিনি। এইটা যদি দিতিপ্রিয়া রায়ের সাথে করতো, দিতিপ্রিয়া রায় কিছুদিন বাদে এসে তখন বলতো সোশ্যাল মিডিয়ায় যে আমাকে অপমান করেছে, আমার সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে জিতু কামাল, এরকম কিছু হয়তো তিনি কথা বলতেন। কিন্তু মজা বা এইগুলোকে এইভাবেই দেখা উচিত যেটা জিতু কামাল পোস্ট করেছেন। এবং এত কন্ট্রোভার্সির পর একটা জিনিস ভালো লাগছে, তারা যে একসাথে শ্যুট করে প্রচণ্ড খুশি। দেখো, আজকে শুধুমাত্র আমি যারা শ্যুটিং করছে তারা খুশি হলো, বা লিড চরিত্রের মধ্যে কন্ট্রোভার্সি, এটা কিন্তু কখনোই ধারাবাহিক বলো, সিনেমা বলো, সিরিজ বলো, কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয় না। যেটা হয়েছে আমি বলবো একদিক দিয়ে ভালোর জন্যই হয়েছে। এই যে তারা এখন শ্যুটিং করছে আনন্দ নিয়ে, মুখে হাসি নিয়ে কিন্তু শ্যুটিং করছে, যেটা কিন্তু প্রচণ্ড ভালো। তাই জন্য মনে হলো তোমাদের মাঝে অতি অবশ্যই ব্যাপারটা শেয়ার করা দরকার। তোমাদের এই দুটো ব্যাপার নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।